Welcome to our YouTube channel, Chandar Private ITI. Hello students, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমি তোমাদের সকলের পরিচিত মধুমিতা ম্যাম। যে বিষয়টা নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি সেটা হলো সোলজারিং। তো চলো দেখি সোলজারিং কি হয়, সোলজারিং কোথায় কোথায় কাজে লাগানো হয়, এগুলি সম্পর্কে আমি আজকে তোমাদের ডিটেলস যে বেসিক ধারণা সেটা আমি তোমাদের আজকে ক্লিয়ার করে দিচ্ছি পুরোপুরি। তো সোলজারিং কি? সোলজারিং হলো এক প্রকার জয়েনিং প্রসেস, যেটা আমরা কোন কাজে লাগাই না কোনো সফট মেটেরিয়ালে, বা তোমরা সকলেই দেখে থাকবে যে কোথায় কোথায় আমাদের সোলজারিং হয়। ধরো কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, কোনো ছোট ছোট তারের ক্ষেত্রে জয়েন্ট করতে, যেখানে আমরা কোনো মোবাইল রিপেয়ারিং করি, বা যে কোনো টিভি শপে আমরা যেখানে টিভিতে ছোট ছোট যে আমাদের সার্কিট গুলো জয়েনিং করা হয়, সেখানে আমাদের কিন্তু এই সূক্ষ্ম জয়েনিং এর ক্ষেত্রে আমাদের সোলজারিং করতে আমাদের কিন্তু সেখানে আমরা ব্যবহার করি সোলজারিং প্রসেসটা। তাহলে দেখি আর সোলজারিং এর জন্য আমাদের কি কি লাগে। প্রথমে আমাদের সোলজারিং এর জন্য লাগে সোলজার এবং সোলজারিং আয়রন। তাহলে আমি জানি এবার সোলজারটা কি। সোলজারটা কি জিনিস না, সোলজার হচ্ছে তোমার কি, আমি এখানে লিখেছি দেখো, সোলজার হচ্ছে অ্যালয় অফ লিড অ্যান্ড টিন। তাহলে কি হচ্ছে, সোলজারিং হচ্ছে আমাদের কি একটা লিড আর টিনের একটা অ্যালয়, যেটার সাহায্যে আমরা কি করি, যার সাহায্যে আমরা সোলজারিংটা করতে পারি। এই যে সোলজার, এই সোলজারটা কিন্তু দুটো টাইপের হয়। দেখো আমি এখানে তোমাদের বোর্ডে লিখেছি সোলজার ক টাইপের, টাইপস অফ সোলজার, সফট সোলজার, 2 নম্বরে লিখেছি হার্ড সোলজার। দুটো টাইপের আমি সোলজার লিখেছি। তাহলে সফট সোলজারটা আমাদের কোথায় কাজে লাগানো হয় না, সফট সোলজারটা আমাদের কাজে লাগাই কোনো সফট মেটেরিয়ালে, কোনো ধরো পাতলা যখন দুটো ওয়্যারকে আমরা জয়েনিং করবো, বা ওয়্যারের সঙ্গে কোনো পাতলা সিটে আমরা জয়েনিং করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সফট সোলজারিং কাজে লাগানো হয়। আর এক্ষেত্রে যে অ্যালয়টা ব্যবহার করা হয় সেটা হয় তোমার কপার টিন আর লিডের হয় অ্যালয়টা। আর হার্ড সোলজারিং এর ক্ষেত্রে বলছি আমি, হার্ড সোলজারিং যেটা 2 নম্বর পয়েন্ট আমি লিখেছি, সেই হার্ড সোলজারিং কোথায় ব্যবহার করা হয়, যখন কোনো হার্ড মেটেরিয়াল যেমন আয়রনের ক্ষেত্রে আমরা সোলজারিং করি, সেক্ষেত্রে আমাদের যে সোলজারিং করা হয় সেটা হলো আমাদের হার্ড সোলজারিং। এবং এই হার্ড সোলজারিং আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি, কোনো হার্ড মেটেরিয়াল তৈরি করতে মানে জয়েনিং করতে আমরা এই হার্ড সোলজারিংটা করি। এক্ষেত্রে যে অ্যালয়টা ব্যবহার করা হয় সেটা হলো তোমার কপার অ্যান্ড জিঙ্ক, এই দুটো ব্যবহার করা হয়। আর সফট সোলজারিং এর ক্ষেত্রে যে মেল্টিং টেম্পারেচার লাগে সেটা হলো 200 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হার্ডের ক্ষেত্রে লাগে 350 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার মেল্টিং পয়েন্টে সোলজারিংটা করা হয়। তবে দেখো এবার দেখি, আমরা বললাম এবার সোলজার সম্পর্কে। এবার যে মেন যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আমাদের লাগে সেটা হচ্ছে সোলজারিং আয়রন। তাহলে আমি তোমাদের দেখাই সোলজারিং প্রসেসটা কিভাবে হয়, বা সোলজারিং আয়রনটা কেমন জিনিস হয়। দেখো তোমরা এবার সোলজারিং আয়রনটা, এখানে দেখো আমি একটা সোলজারিং আয়রন, দেখো আমি পয়েন্ট করেছি, সোলজারিং আয়রন লিখেছি বোর্ডে। এটা হলো একটা তোমাদের সোলজারিং আয়রন। তাহলে এক্ষেত্রে কি হয়, দেখো এখানে একটা প্লাস্টিক আর উডেন হ্যান্ডেল থাকে, তারপর কি হবে এখানে একটা ফাঁপা অংশ থাকে, এটা সাধারণত আমাদের তৈরি হয় স্টিলের। তারপর এই জায়গাটা দেখো, এই জায়গাটাকে আমি বলছি ইনসুলেটর। এই ইনসুলেটরের মধ্যে কি থাকে, কেবল থাকে। ওই কেবলটা আমাদের হিট হয় কিসের সাহায্যে হয়, ইলেকট্রিক পাওয়ারের সাহায্যে হিট হয়। এবং এখানে কি লাগে, ইলেকট্রিক আমাদের এসি কারেন্ট ব্যবহার করা হয়। এই যে ইনসুলেটরটা আমাদের হিট হয়, হিট হয়ে কিন্তু আমাদের তারপর যে আমরা যে পাওয়ারটা আসে আমাদের এখানে আসে সোলজারিং টিপ। এই সোলজারিং টিপটা আমাদের কিসের তৈরি হয়, মেনলি আমাদের কপারের তৈরি হয়। এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসে যে সোলজারিং টিপটা তোমাদের কোন মেটেরিয়ালে তৈরি হয়। তাহলে এটা সবসময় তোমরা মনে রাখবে কি, যে সোলজারিং টিপটা তোমাদের সবসময় কপারের তৈরি হয়, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি দেখো এখানে এটা হচ্ছে কেবল, আর এই যে আমাদের প্লাগটা, এই প্লাগটা আমরা ধরো ইলেকট্রিক বোর্ডে যদি আমরা লাগাই, তারপর আমাদের কেবলের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট আসে, এবং কারেন্টটা এসে আমার এখানে কিন্তু ইনসুলেটরের মধ্যে যে কেবল থাকে, সেই কেবল নয়, ইনসুলেটরের মধ্যে যে আচ্ছা দেখো এবার আমি আলোচনা করি। এখানে যেটা হয় সেটা কয়েল থাকে, এই কয়েলটা তোমার এখানে যে প্লাগটা আমরা বোর্ডে লাগাই, লাগানোর পর আমার যে ইলেকট্রিকটা আসে, সেই ইলেকট্রিকটার সাহায্যে আমরা এখানে যে কয়েলটা আছে সেই কয়েলটা আমার কি হয়, হিট হয়। হিট হয়ে গিয়ে এখানে যে হিটটা হয় সেই হিটটা আমার এই কপার যে টিপটা আছে সেই কপার টিপে আমাদের হিটটা আসে। তারপর কি হয়, আমরা কি করি, একটা যে মেটাল লাগে আমাদের জয়েনিং করতে, সেটাকে বলা হয় ফিলার মেটাল। এই ফিলার মেটালটাকেই বলা হয় আমাদের
সোলজার। তাহলে এই ফিলার মেটালটা কিন্তু আমাদের বলে আমাদের জয়েন্ট হয়। এক্ষেত্রে আমাদের সোলজারিং করার সময় আমরা যে জয়েনিং করি সেই জয়েনিং এর ক্ষেত্রে কি হয় না, আমরা যখন দেখেছি ওয়েল্ডিং এর ক্ষেত্রে, তো ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হয় দেখেছি আমাদের ফিলার মেটাল এবং যে মাদার মেটাল সেই দুটো মেটালই কিন্তু আমাদের মেল্ট হয়, মেল্ট হয়ে কিন্তু আমাদের জয়েনিংটা তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু সোলজারিং এর ক্ষেত্রে কি হয় না, সোলজারিং এ আমাদের যে দুটো মেটালে জয়েনিং করছি সেই দুটো মেটাল কিন্তু কখনো মেল্ট হয় না। শুধুমাত্র মেল্ট হয় কোনটা না, তোমাদের যে ফিলার মেটালটা হিসেবে আমরা একটা সরু ওয়্যার, এরকম সরু পাতলা একটা ওয়্যার আমরা ব্যবহার করি, সেই পাতলা যে একটা ওয়্যার ব্যবহার করি সেই ওয়্যারটা আমাদের কিন্তু শুধুমাত্র মেল্ট হয়, মেল্ট হয়ে গিয়ে আমাদের আমরা যে জায়গাটায় জয়েনিং করি সেই জায়গাটায় আমাদের জয়েনিংটা হয়ে যায়। তাহলে দেখো আমি এখানে ছবিতে তোমাদের দেখিয়েছি যে কিভাবে কি সোল্ডারিং আয়রনটা কোন কোন পার্টস কিভাবে এটা কাজ হয়। আমি তোমাদের অরিজিনালি একটা সোল্ডারিং আয়রন নিয়ে এসে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো এই যে আমি দেখো নিয়ে এসেছি একটা সোল্ডারিং আয়রন। আমি যেটা বললাম যে প্লাগ, এটা হচ্ছে প্লাগ, এটা আমরা ইলেকট্রিক বোর্ডে আমরা লাগাতে পারি, লাগিয়ে এই যে আমরা দেখছি এই যে এই অংশটা এটা হচ্ছে আমাদের যে কেবলটা। এবং এইটা দেখো আমি বললাম হ্যান্ডেলটা যেটা হয় উডেন হয় আর প্লাস্টিক হয়, এক্ষেত্রে আমার এখানে আছে প্লাস্টিক হ্যান্ডেল। তারপর আমি বললাম যে একটা ফাঁকা অংশ থাকে, এই যে দেখো এই যে গ্যাপটা, এখানে যে ফাঁকা অংশটা এটা মেনলি আমাদের স্টিলের তৈরি হয়। এরপর দেখো আমি ছবিতে এঁকেছি, দেখো এই যে জায়গাটা এটা ইনসুলেটর, এই জায়গাটা হচ্ছে আমার ইনসুলেটর, এখানের মধ্যেই আমার কিন্তু কয়েলটা থাকে এবং এই কয়েলটাই কিন্তু আমার হিট হয়। তারপর দেখো আমি বললাম যে টিপ বললাম, এই যে লিখেছি দেখো সোল্ডার টিপ, এই অংশটাকে বলা হয় সোল্ডার টিপ এবং এর সাহায্যে আমাদের কিন্তু কারেন্টটা আসে, এসে আমার যে সরু আমরা যে মেটালটা ব্যবহার করি, যে সোল্ডার ব্যবহার করি সেটা আমাদের মেল্ট হয়, হয়ে আমাদের কিন্তু জয়েনিংটা হয়। তাহলে এটা হলো আমার সোল্ডারিং আয়রনের ডেসক্রিপশন। আর এরপর আমরা কি বলবো এসো দেখি। আর এই সোল্ডারিংটা কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা আমরা একটু বলে নিই। এই সোল্ডারিংটা আমরা কিন্তু সফট মেটালকে জয়েন্ট করতেও কাজে লাগাতে পারি এবং হার্ড মেটালকেও কিন্তু অনেক সময় জয়েন্ট করতে আমরা কাজে লাগাই। সফট মেটালকে কাজে যখন আমরা জয়েনিং করি সেক্ষেত্রে আমাদের কি কি হয়, আমাদের সরু সরু ওয়্যার বা ওয়্যারের সঙ্গে আমরা যে বললাম পাতলা শীট, আমি আগেই উদাহরণটা তোমাদের দিলাম কোথায় কোথায় না, তোমার যেখানে টিভি রিপেয়ারিং হয়, মোবাইল রিপেয়ারিং হয় বা ইলেকট্রিশিয়ানরা যে জয়েনিংটা করে থাকে ইলেকট্রিকের কাজে সূক্ষ্ম সূক্ষ্ম কাজে যে জয়েনিংটা ব্যবহার করে সেটাই হলো আমাদের সফট সোল্ডারিং। আর হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে কোথায় হয়, যেটা প্লাম্বিং এর ক্ষেত্রে করা হয়, যে প্লাম্বাররা যে জয়েনিংটা করে সেটা হলো তোমার হার্ড সোল্ডারিং। তো এটা আমি আগেই আলোচনা করেছি সফট সোল্ডারিং এবং হার্ড সোল্ডারিং বিষয়টা, আমি কোথায় কোথায় ব্যবহারটা হয় সেটা আমি তোমাদের পুরোপুরি ক্লিয়ার করলাম। আচ্ছা, এবার সোল্ডারিং এর সাহায্যেও কিন্তু আমরা যেমন আমরা ওয়েল্ডিং এর সাহায্যে আমরা যেমন জয়েনিং করি তেমনই কিন্তু সোল্ডারিং এরও কিছু কিছু জয়েনিং তোমাদের টাইপস আছে। সেই টাইপস গুলো এখন আমি তোমাদের বোর্ডে একটু এঁকে দেখাচ্ছি এবং তাদের কি কি নাম আমি সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে চলেছি। দেখে নাও আমি কি কি টাইপের জয়েনিং করছি। দেখো আমি এখানে পয়েন্ট করছি টাইপস অফ সোল্ডারিং জয়েন্টস। এই দেখো আমি এখানে দুটো মেটাল পার্টস এঁকেছি, এই একটা মেটাল আর এই একটা মেটাল। এই দুটো মেটাল পার্টস এর মধ্যে মাঝে যে আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা যে জয়েনিং করছি এটাকে বলা হয় আমাদের বাট জয়েন্ট। এটা হলো আমাদের বাট জয়েন্ট। এরপর কি নেক্সট আমি আঁকি একটা ছবি, দেখো এটা হলো আমাদের ল্যাপ জয়েন্ট।
তার মানে কি দেখো বার্ড জয়েন্ট মানে হলো কি, বার্ড জয়েন্ট এটা আমাদের ওয়েল্ডিং এর ক্ষেত্রেও হয়। তো বার্ড জয়েন্টটা কিরকম জিনিস দেখো, মানে দুটো প্লেটকে আমরা যখন মুখোমুখি রাখে যখন জয়েনিং করি তখন সেই জয়েন্টটা হয় আমাদের বার্ড জয়েন্ট। এবং একটা প্লেটের উপর আরেকটা প্লেট যখন ওভারল্যাপিং করি, ওভারল্যাপিং করে তখন যে জয়েনিংটা হয়, ওভারল্যাপিং করে যে জয়েনিংটা হয় আমাদের, সেটা হয় আমাদের ল্যাপ জয়েন্ট। আর কি নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই ধরো একটা মেটাল, তার সঙ্গে কর্নার এই যে জয়েন্টটা আমরা করতে পারি, ধরো এইভাবে এই একটা মেটাল আমি এঁকেছি, এই একটা মেটাল আর এই একটা মেটাল, দুটো মেটালের কর্নার, ধরো এখানটা কর্নার হচ্ছে, এই কর্নারে যে জয়েনিংটা হচ্ছে এটাকে বলা হয় কর্নার জয়েন্ট। কর্নার জয়েন্ট। আর দেখো একটা মেটালের ওপর আরেকটা মেটাল, এই একটা মেটাল, এইভাবে যদি আরেকটা মেটাল রেখে আমরা জয়েনিং করি, তাহলে এটা দেখো এটা কিসের মতন দেখতে হচ্ছে, আমাদের ক্যাপিটাল লেটার টি এর মতন দেখতে হচ্ছে। তাহলে এই জয়েন্টটাকে আমরা বলতে পারি টি জয়েন্ট, টি জয়েন্ট। আর দেখো আরেকটা হতে পারে, সেটা কি, এই একটা মেটাল আর সিমিলারলি এরকম একটা মেটাল, এই দুটো মেটাল, এই দুটো মেটালের যদি আমি এই এজে যদি জয়েন করি, দেখো এই একটা মেটালের এজ, এই আরেকটা মেটালের এজ, দুটো মেটালের এজ যদি আমরা জয়েন করি সেটা হয় আমাদের এজ, ইডি এজ জয়েন্ট। তাহলে এরকম জয়েনিং কিন্তু আমাদের সোল্ডারিং এর ক্ষেত্রেও হয়ে থাকে, এবং কি আমরা যখন ওয়েল্ডিং জয়েন করি ওয়েল্ডিং এর ক্ষেত্রেও জয়েনিং হতে পারে, আর আমরা রিভেটিং যে করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের জয়েনিং হতে পারে। তো জয়েনিং প্রসেস সম্পর্কে তোমরা পরে আমি তোমাদের আলোচনা করব। তো জয়েনিং একটু এই বিষয়ে প্রসঙ্গে আমি একটুখানি বলে রাখি যে জয়েনিং আমাদের হয় মেনলি তিন টাইপের, একটা হয় টেম্পোরারি জয়েনিং, একটা হয় পার্মানেন্ট জয়েনিং, আর একটা হয় সেমি পার্মানেন্ট জয়েনিং। তাহলে টেম্পোরারি জয়েনিং এর মধ্যে পড়ে আমাদের কি পড়ে না, নাট বোল্ট ওয়াশার, এগুলো হলো আমার টেম্পোরারি জয়েনিং এর মধ্যে পড়ে। পার্মানেন্ট এর মধ্যে পড়ে আমাদের ওয়েল্ডিং, আর সেমি পার্মানেন্ট জয়েনিং আমি বললাম সেটা পড়ে আমার যে সোল্ডারিংটা, রিভেটিং, এই দুটো পড়ে আমাদের সেমি পার্মানেন্ট জয়েনিং এর মধ্যে। আর আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করছি সেটা হচ্ছে সোল্ডারিং, এটা কিন্তু তোমাদের সেমি পার্মানেন্ট জয়েনিং। তাহলে এইগুলি হলো আমাদের জয়েনিং প্রসেস। আর আমি এর সম্পর্কে তো আলোচনা করলাম, তোমরা বুঝবে যে সোল্ডারিং কি হয়, কি দিয়ে তৈরি হয়, এইটুকুই আমি বললাম আজকে এই ভিডিওতে। পরবর্তী ক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কে ডিটেলসে আরো আলোচনা করব। আজকে এখানে ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজ আমি এখানে শেষ করলাম।